রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদের রক্ষা করিব। লোকনাথ বাবার এই মন্ত্র বাংলার ঘরে ঘরে পরিচিত। নিজের ভক্তদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন লোকনাথ ব্রহ্মচারী। আজও তার এই আশ্বাসবাণী মনে প্রাণে বিশ্বাস করেন তার অগণিত ভক্ত। সামনেই আসতে চলেছে লোকনাথ বাবার তিরোধান দিবস। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ে লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করেন তার ভক্তেরা। এই বছর অর্থাৎ 2026 সালে লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পড়েছে সম্পূর্ণ সময়সূচি জানাবো পঞ্জিকা অনুসারে। লোকনাথ বাবার পুজোয় আপনাদের কি কি উপকরণ লাগছে, বাবার প্রিয় ফুল, প্রিয় ফল, প্রিয় ভোগ প্রসাদ কি রয়েছে, এছাড়াও এই পুজোর শুভ সময় কি থাকছে, আপনারা বাবার পুজো করলে কিভাবে পুজো করবেন বাড়িতে, পুজোর নিয়ম, পুজোর মন্ত্র সমস্ত কিছুই রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে বাবা লোকনাথের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় বাবা লোকনাথ। ভিডিওর শুরুতেই জানিয়ে রাখি, যারা লোকনাথ বাবার ভক্ত রয়েছেন বা লোকনাথ বাবার পুজো করেন, শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসের এই তিরোধান দিবসের দিন পুজো না করে পুরো জ্যৈষ্ঠ মাসে যতগুলি সোমবার রয়েছে প্রত্যেক সোমবার বাবার চরণে একটি করে বেলপাতা আর শাপলা ফুল অর্পণ করতে পারেন। এতে করে আপনাদের পরিবার সমস্ত বিপদের হাত থেকে রক্ষা পাবে এবং আর্থিক সমৃদ্ধি আসবে। জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ মানে 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস পালিত হয়। 1297 বঙ্গাব্দের এই দিনে তিনি বারোদি আশ্রমে মহাসমাধি লাভ করেছিলেন। এই বিশেষ তিথিতে ভক্তরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার স্মরণে পূজা এবং উপবাস পালন করে থাকেন। জেনে নেওয়া যাক যে লোকনাথ বাবার তিরোধান দিবস বা পূজা কবে রয়েছে। 19শে জ্যৈষ্ঠ 23রা জুন বুধবার দিন, এই দিনেই লোকনাথ বাবার তিরোধান দিবস বা পুজো রয়েছে। আপনারা এই দিনে প্রত্যেকে অবশ্যই পুজো করবেন বাড়িতে। এই দিন অমৃত যোগ থাকছে সকাল 7টা 38 মিনিট থেকে শুরু করে সকাল 11টা 13 মিনিটের মধ্যে, দুপুর 1টা 54 মিনিট থেকে শুরু করে বিকেল 5টা 29 মিনিটের মধ্যে, এছাড়াও রাত্রি 9টা 54 মিনিটের মধ্যে, পরবর্তীতে রাত্রি 12টা 1 মিনিট থেকে শুরু করে রাত্রি 1টা 25 মিনিটের মধ্যে। এই সময়গুলির মধ্যে সকাল 7টা 38 থেকে শুরু করে সকাল 11টা 13 মিনিট, এই সময়টি অত্যন্ত শুভ সময়। এই সময় আপনারা পুজো করতে পারেন। অথবা সন্ধ্যার সময় বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা 2 মিনিটের মধ্যে আপনারা পুজো করে নিতে পারেন। এই দিনে আপনারা প্রত্যেকে অবশ্যই বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো করবেন। যারা শিব ভক্ত রয়েছেন তারাও পুজো করতে পারেন। যদি জন্মকুণ্ডলিতে দরিদ্র যোগ থাকে বা আপনাদের হাতে পয়সার টানাটানি থাকে, অর্থাভাব থাকে সংসারে, তাহলে অবশ্যই লোকনাথ ব্রহ্মচারীর পূজা করা জরুরি এই দিনটিতে। লোকনাথ বাবার আরাধনা করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে এর জন্য বছরের একটি দিন নয়, প্রতি সোমবারও আপনারা পুজো করতে পারেন। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ, এই মন্ত্র উচ্চারণ করতে হবে। তাহলে আপনাদের দেখবেন সমস্ত বিপদ কেটে যাবে, জীবনের সব কামনা বাসনা পূর্ণ হবে। শিবের অবতার হিসেবেও পূজিত হন বাবা লোকনাথ, তাই অনেক শিব ভক্তেরাই এই দিনে বাবা লোকনাথের পুজো করে থাকেন। সাধকের পুজোয় তেমন কিছু আড়ম্বরের প্রয়োজন হয় না। লাগবে সাদা ফুল, বেলপাতা, চন্দন, ধূপ এবং প্রদীপ। শুধু সাদা ফুল নয়, সাদা ফুলের সাথে কিছু নীল ফুলও রাখবেন। বাবা লোকনাথ যেহেতু শিবের অবতার, তাই তার পুজোয় বেলপাতা অবশ্যই একটি প্রয়োজনীয় উপকরণ। নৈবেদ্য হিসেবে আপনাদের লাগছে তালশাঁস, কালোজাম, এই দুটি ফল অত্যন্ত পছন্দের লোকনাথ বাবার। এছাড়াও আপনারা লোকনাথ বাবাকে প্রসন্ন করার জন্য এই মরশুমে যে সমস্ত ফল পাওয়া যায় যেমন আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি অর্পণ করতে পারেন। তবে তালশাঁস, কালোজাম অবশ্যই রাখবেন। তার পছন্দের মিছরি, তাল মিছরি লোকনাথ বাবাকে অবশ্যই এই দিনে নিবেদন করুন। এর পাশাপাশি পুজোয় যে কোনো সাদা মিষ্টি নিবেদন করতে পারেন আপনারা। যেহেতু লোকনাথ বাবা নিজে খুব সাদাসিধে জীবনযাপন করতেন, তাই তার পুজোতে বেশি আড়ম্বরের কিছু দরকার নেই। ভোগের ক্ষেত্রেও অতি অল্পেই সন্তুষ্ট তিনি। পোলাও পনির নয়, ভাত, ডাল, চচ্চড়ি বা খিচুড়ি, লাবড়া ইত্যাদিতেই সন্তুষ্ট তিনি। এছাড়াও সাথে রাখতে পারেন চাটনি বা সব রকম সবজি সেদ্ধ দিয়ে ভাত, যেটি বাল্যভোগ নামে পরিচিত। এটি তার অত্যন্ত প্রিয় খাবার। রোজের পুজোয় সামান্য তাল মিছরিতেই সন্তুষ্ট তিনি। আর ভালোবাসতেন অমৃতি জিলিপি খেতে। পুজোর দিনে পারলে আপনারা অমৃতি জিলিপি অর্পণ করতে পারেন। এবার চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা পুজো করবেন। পুজোর শুরুতেই সিদ্ধিদাতা গণেশ ও মহাদেবের পুজো করে নিতে হবে। এতে গন্ধ পুষ্পে ওং গাং গণেশায় নমঃ এই বলে আপনারা ফুল অর্পণ করবেন গণেশের পায়ে। এরপর শ্বেতচন্দন সহযোগে সাদা ফুল ও বেলপাতা নিবেদন করতে হবে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে। ওম নমঃ শিবায় নমঃ।
এই বলে আপনারা ফুল আর বেলপাতা অর্পণ করবেন দেবাদিদেব মহাদেবকে এবং জল অর্পণ করবেন। প্রথমে পঞ্চামৃত দিয়ে বাবা লোকনাথ ব্রহ্মচারীর অভিষেক করতে হবে, যেইভাবে আপনারা শিব পুজো করে থাকেন। এরপর সুগন্ধি জল দিয়ে লোকনাথ বাবার অভিষেক করে নিতে হবে। সুগন্ধি জল প্রস্তুত করতে লাগবে তামার ঘটিতে 1 ঘটি পরিষ্কার জল বা গঙ্গা জল, কর্পূরের গুঁড়ো, গোলাপ জল, অগুরু, সাদা চন্দন। এরপর ফুল নিবেদন করবেন। জয় বাবা লোকনাথ এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে আপনারা ফুল আর বেলপাতা নিবেদন করবেন। পৈতে আর সাদা চেলি রাখবেন অবশ্যই বাবা লোকনাথের পুজোয়। এর পাশাপাশি আপনারা বাবা লোকনাথের চরণে পুজোর সময় অবশ্যই একটি শাপলা ফুল অর্পণ করবেন, কারণ শাপলা ফুল বাবার অত্যন্ত পছন্দের। ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন, আর যা কিছু নৈবেদ্য এনেছেন সমস্ত কিছু লোকনাথ বাবার সামনে পুজোর আগেই সাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।